কিছু আলেম বের হয়েছে, তারা বলে নবীকে ভালোবাসা যাবে না। তাদের মন নাস্তিক জাহেল আর জমিনে নাই। আমরা নবীকে জান থেকে ভালোবাসি, প্রাণ থেকে ভালোবাসি, হৃদয় দিয়ে নবীকে ভালোবাসি। আল্লাহ রসুল হাদিস শরীফে মধ্যে বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমাকে পরিপূর্ণ ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত আমার পরিপূর্ণ উম্মত হতে পারবে না। এই জন্য নবীকে দিল থেকে মহাব্বত দিয়ে আমরা জীবন থেকে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহার সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতিমুল মুরসালিন আখিরামাত বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা, দুহার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম। আল্লাহ রাব্বুল আলামিন দিনের কসম কাটলেন, রাতের কসম কাটলেন। এখন জিজ্ঞাসা করতে পারেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিনের সব কথা তো সত্য, কেন আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ওয়াদ-দুহা, দুহার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম, দিনের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কসম করেছেন ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কসম করেছেন ওয়াশ-শামস, সূর্যের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কসম করেছেন ওয়াশ-শামস, সূর্যের কসম, ওয়াল কমর, চন্দ্রের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কসম করেছেন ওয়াল আসর, সময়ের কসম। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াদ-দুহা মধ্যে কসম করেছেন। সুবহানাল্লাহ। এই সূরা প্রেক্ষাপট হলো, এই সূরা শানে নজুল হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বিশ্রাম দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় দিলেন। হঠাৎ করে আল্লাহ নবী হেরা পর্বতে চলে গেলেন। 1 মাস 2 মাস হাদিসের মধ্যে আছে 7 মাস নবীজি ধ্যানে মগ্ন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠান না, জিবরাইল আমিনও আসে না, ওহী নিয়ে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াত নাজিল করতেছেন না। আল্লাহ নবী পেরেশানির মধ্যে পড়ে গেলেন, হতাশার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু আমাকে নিয়ে রাগ করলো নাকি? আমি কোনো অন্যায় করে ফেললাম নাকি? আল্লাহর নবী টেনশনে পড়ে গেলেন। আল্লাহ নবী টেনশনে পড়ে যাওয়ার পরে কাফের খ্রিস্টান নাসারা ইহুদিরা নবীর সাথে মস্করা ঠাট্টা করা শুরু করে দিল। আইনা জিব্রাইল, জিব্রাইল কোথায়? তোমার কাছে যে শয়তানটা আসতো শয়তানটা কে আসে না? قال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام। শয়তান বলছে কাকে? জিব্রাইল আমিনকে বলছে। যে শয়তানটা তোমার কাছে আসতো সেই শয়তান তোমার কাছে এখন আসে না, তোমার কাছে ওহী আসে না, কোরআনে আয়াত কোন নতুন আয়াত নাযিল হয় না। শয়তানটা আসে না, ভালো হয়েছে। এইভাবে নবীকে তারা নম্র বাসানো, তারা নবীকে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে দিলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা, দুহার কসম, রাতের কসম। যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোন রাত্রে কসম করেছেন বিভিন্ন রাতের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতের মধ্যে মেরাজে গিয়েছিলেন, যে জায়গা থেকে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, হাকিমে কাবা
যে রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান, আল্লাহ নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম 7 আসমান পাড়ি দিলেন, 7 জমিন পাড়ি দিলেন, জান্নাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা, সব কিছু আল্লাহর আরশ পর্যন্ত গেলেন। যে রাতের মধ্যে আল্লাহ নবী গেলেন ওই রাত্রে ছিল নিস্তব্ধ, ওই রাত্রে ছিল ঠান্ডা, ওই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, ওই রাত্র মলিন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রির কসম করেছেন সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ রাব্বুল আলামিন দিনের কসম করেছেন, যেই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে তোর পাহাড়ের মধ্যে কসম কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী আল্লাহর সঙ্গে কসম করেছেন, আল্লাহর নবী মুসা নবীর সঙ্গে কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের কসম করেছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি সবসময় রাত দিয়ে রাখতো, যদি দিন না থাকতো, সবসময় যদি রাত থাকতো, তাহলে আমাদের কি অবস্থা হইতো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনও দিয়েছেন, রাতও দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিন রাতের কসম করেছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কসম করার তো কোনো প্রয়োজন নাই, বান্দাকে বিশ্বাস করার জন্য, জিরো থেকে হিরো করার জন্য, বান্দার বিশ্বাসকে স্থাপন করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বিভিন্ন জায়গার মধ্যে কসম করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে জানিয়ে দিলেন, হে বন্ধু, আপনি কোনো টেনশন করবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। আপনার প্রতি ধারাবাহিকভাবে ওহী নাজিল হওয়ার কারণে, কোরআনে আয়াত নাজিল হওয়ার কারণে আপনার অনেক কষ্ট হয়, আপনি অনেক কষ্ট পান। এই জন্য আপনার বিশ্রামের প্রয়োজন। আপনি যদি বিশ্রাম না নেন, সব সময় যদি আপনার উপরে একই নাগালে ওহী আসতে থাকে, কোরআনে আয়াত নাজিল হইতে থাকে, আপনি তো সহ্য করতে পারবেন না। আপনাকে বিশ্রাম নেওয়ার জন্য, আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন ওহী বন্ধ করেছি সুবহানাল্লাহ। এই জন্য কোনদিন হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা কোনদিন হতাশ হয় না সুবহানাল্লাহ। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। হায় হায়, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত, রে তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। তোমরা সবাই মিলে জান্নাতের ফুল। হায় হায়, তোমরা সবাই মিলে জান্নাতের ফুল। তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। তুমি আহলে বায়াত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। তোমরা সবাই মিলে জান্নাতের ফুল। তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। হাসান হুসাইন জান্নাতের সর্দার, সুবহানাল্লাহ। হাসান হুসাইন জান্নাতের সর্দার, ওরে হাবিব থেকে নিয়া পিলাইবেন হাউজে কাউসার। বলুন মারহাবা। হাসান হুসাইন জান্নাতের সর্দার, হাবিব থেকে নিয়া পিলাইবেন হাউজে কাউসার। ওনাদের কদমে আল্লাহ করো গো কবুল। হায় হায়, ওনাদের
কদমে আল্লাহ করো গো কবুল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। এই ইব্রাহিমের চাওয়ার কিছু নাই, নূর নবীকে ভালোবাসিয়া নাজাত পাইতে চাই। এই ইব্রাহিমের চাওয়ার কিছু নাই, নূর নবীকে ভালোবাসিয়া নাজাত পাইতে চাই। যাদের নানা আল্লাহ তাআলা সৃষ্টি কুলের মূল, হায় হায় যাদের নানা আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় নবী হাসান হোসেনকে আমাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীর উপরে যখন ওহী নাজিল হইতো, আল্লাহর নবীর উপরে যখন ওহী আসতো, কিছু হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী যখন ঘুমিয়ে থাকতেন, ঘুমের মধ্যে ওহী আসতো, ঘুমের মধ্যে ওহী নাজিল হইতো। যখন নবীজি হাঁটা চলাফেরা করতেন, ওই সময় ওহী নাজিল হইতো। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীজি যখন ওহী নাজিল হতো, আল্লাহর নবীজি গেমে যেতেন। যখন আল্লাহ নবী উঠে পিঠের মধ্যে থাকতেন, আহার করতেন, তখন দেখা গেছে যখন ওহী নাজিল হইতো, উটের পা গুলা জমিনের মধ্যে ডেবে যেত। কেমন ভাব! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তোমার নাম কি? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, আমার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তোমাকে কে পাঠাইছে? তখন কোরআন আপনার প্রশ্নের জবাব দিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন আপনাকে কে কার উপরে নাজিল হয়েছ? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, নাযালা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নাজিল হয়েছে। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন আপনি কিসের জন্য এসেছেন? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই জন্য কোরআনকে ভালোবাসতে হবে, নবীর আওলাদকে ভালোবাসতে হবে, হাসান হোসেনকে ভালোবাসতে হবে। আমার উদ্দেশ্য ছিল সূরা দোহা নিয়ে কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কেন দিন রাতের কসম করেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার মধ্যে আমরা সবসময় সত্য কথা বলবো। ওয়াদ-দুহা দুহার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াদ-দুহা দুহার কসম, রাতের কসম, দিনের কসম। এই জন্য আল্লাহর ব্যতীত অন্য কোনো বস্তু নামে কসম করা জায়েজ নাই। আল্লাহর নামে শুধু কসম হবে, আল্লাহ ছাড়া কোনো বস্তু নামে জায়েজ হবে না। আল্লাহ ছাড়া কোনো কিছু নামে কসম করা জায়েজ নাই। কি কিছু বুঝছেন? এই জন্য আল্লাহ ছাড়া কোনো কিছু নামে কসম করা যাবে না। আমরা বলি আল্লাহর কসম, খুদার কসম বইলে থাকি। এই জন্য আল্লাহ ব্যতীত অন্য কোনো বস্তু নামে কসম করা জায়েজ নাই। সোহবতে সহলে তোরা সহলে গুনা, সোহবতে তলে তোরা তলে গুনা, এক জামানা সোহবতে বা আউলিয়া। এক আল্লাহর ওলি কি করলেন? জিকির করতেছেন গাছের নিচে বসে বসে। আপনি যদি আস্তাগফিরুল্লাহ বলেন, সবসময় জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমান মজবুত থাকবে। সুবহানাল্লাহ। ওই লোক বসে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করতেছেন, আল্লাহু 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ
মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 সিলেটে শাহজালাল কা সিলেটে শাহ পরান কা সিলেটে শাহজালাল কা সিলেটে শাহ পরান কা আজমিরে কাজ বাবা কা কিনিয়া আলা হরজত কা আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে বান্দা, তুমি যদি আমার জিকির করো, এই জিকিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার জিকির করবা, আস্তাগফিরুল্লাহ পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন 10টা আমলনামা সওয়াব দান করে দিবেন। এর জন্য সবসময় জিকিরের মধ্যে আমরা লেগে থাকবো, আল্লাহর জিকির করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মানুষের উপর জুলুম করব না, মানুষের উপর অত্যাচার করব না, অন্যর হয়ে মায়ের খাবো না, কারো জীবনকে ধ্বংস করে দেব না, ভালোবেসে কারো মনকে নষ্ট করে দেব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আপনি যদি জিকির করেন সব সময়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খাস রহমত বরকত নাজিল হবে থাকবে, আপনার উপর কোনোদিন বিপদ আসবে না, আপনার উপর কোনোদিন মুসিবত আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাজকর্মে চলাফেরার ক্ষেত্রে মানুষের সাথে আচার ব্যবহার কথাবার্তা সবসময় আল্লাহর জিকির করা দরকার আছে না নাই? আপনি যদি আল্লাহর উপরে জিকির করেন তাহলে আপনার উপর আল্লাহর রহমত 10টা নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুল খালাকাল কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ানকাযা ওয়ালা। এই জন্য আমরা কখনো মানুষের বিরোধিতা করব না। কিছু আলেম বের হয়েছে, তারা বলে নবীকে ভালোবাসা যাবে না, তাদের মন নাস্তিক জাহেল আর জমিনে নাই। আমরা নবীকে জান থেকে ভালোবাসি, প্রাণ থেকে ভালোবাসি, হৃদয় দিয়ে নবীকে ভালোবাসি। আল্লাহ রাসূল হাদিস শরীফে মধ্যে বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমাকে পরিপূর্ণ ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত আমার পরিপূর্ণ ইমানদার বান্দা হতে পারবা না, পরিপূর্ণ আমার উম্মত হতে পারবে না। এই জন্য নবীকে দিল থেকে মহাব্বত দিয়ে আমরা জীবন থেকে নবীকে ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ো, নামাজ আদায় করো, নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। এর জন্য চলাফেরার ক্ষেত্রে উস্তাদের দোয়া নেবেন, উস্তাদের নজরে সবসময় থাকবেন, উস্তাদের খেদমত করবেন। যদি আপনি নম্র ভদ্র হয়ে চলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহলে আপনার দ্বারা কখনো খারাপ কাজ হবে না। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, হে বান্দা, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, বেশি বেশি দুরূদ শরীফ আদায় করো। দুরূদ শরীফ যদি তুমি পড়ো তাহলে তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য যদি দুরূদ শরীফ পড়েন, আমি এক আলোচনার মধ্যে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিবে। এর জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। তাই তো শায়ের গানে গানে বললেন, এই জন্য আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, নবীকে ভালোবাসবেন, নবীর উপর সবসময় দুরূদ পড়বেন, দুরূদের মধ্যে 18 মতন লাগিয়ে থাকবেন। যদি আপনি দুরূদের মতন 18 মতন লাগিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর 10টা রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ।
রোজায় যাব সালাম দেব দেব নবীজিকে রহমাতাল লিল আলামিন ডাকেন আল্লাহ যাকে 10টা রহমত 10টা গুনাহ মাফ একবার দুরুদ পাঠে রহমাতাল লিল আলামিন ডাকেন আল্লাহ যাকে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নিলাম গাদা নিলাম নিলাম রজনীগন্ধা মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা একবার যদি দাও দেখা ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 10টি রহমত 10টি গুনাহ মাফ একবার দুরুদ পাঠে রহমাতাল লিল আলামিন ডাকেন আল্লাহ যাকে সাদা ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে নূর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই বাগান থেকে সাদা ফুলকে তুলে গাঁথলাম মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 10টি রহমত 10টি গুনাহ মাফ একবার দুরুদ পাঠে রহমাতাল লিল আলামিন ডাকেন আল্লাহ যাকে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে যে সূরাটা নিয়ে আলোচনা করেছে সূরা দোহা এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দোহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে আমল করবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।